সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 41 পাতা থেকে। আমরা কিন্তু আগেই বলে রাখি যে আমরা কিন্তু এরকম ছক পূরণ করবো না, তোমাদের পরীক্ষায় যেরকম ভাবে আসতে পারে সেই রকম ভাবেই কিন্তু আমরা করাবো। মানে কিরকম, আমরা কিন্তু আগে প্রশ্নটা লিখবো, তারপর কিভাবে করতে হয় অঙ্কটা সেটা শেখাবো। তাহলে তোমাদের কিন্তু আমি পারলে এরকম ছক পূরণ করে দিতে পারতাম, কিন্তু আমার ব্যক্তিগত হিসেবে যা মনে হয়, আমি যাদের পড়াই তাদেরও কিন্তু আমি ছক পূরণ করে দেই না। তার মানে ব্যক্তিগত হিসেবে এইটাই মনে হয় যে ছক পূরণ করলে তোমার কিন্তু শুধু ছক পূরণই শেখা হবে, অঙ্ক কিন্তু শিখতে পারবে না। ওই জন্য আমার কিন্তু চিন্তা ভাবনা এটাই যে অঙ্ক নিজেরা শিখতে পারলে ছক একা একা পূরণ করতে পারবে। ওই জন্যই কিন্তু আমরা ছক পূরণ করব না। কি করব, অঙ্কটা আগে লিখবো তারপর করব। তাহলে একের দাগের প্রশ্নটা আজ লিখবো। আমরা কিন্তু আজ এই 41 পাতা, 42 পাতা, 43 পাতা, 44 পাতা এই পর্যন্ত করব। একটা অঙ্ক কিন্তু আমরা মানে ছক পূরণ করবো না, আগে প্রশ্ন লিখবো খাতায়, তারপর শুরু করা যাবে। তাহলে চলো শুরু করা যাক। একের দাগের প্রশ্নটা আগে লিখে নিই, চলো। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। তোমাদের কিন্তু পরীক্ষার সময় ঠিক এইভাবেই থাকবে। তাহলে এই লেখা অঙ্ক দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, আগে দেখতে হবে অঙ্কে আমাকে কি করতে বলছে, তাহলে সেটা আগে পড়ে রাখবো। তাহলে চলো পড়া যাক কি বলছে। মিতালিদের পাড়ায় এবছরে পয়লা বৈশাখ মানে 1 তারিখ, পয়লা মানে 1 আর বৈশাখ মানে বৈশাখ মাস, তাহলে বৈশাখ মাসের 1 তারিখ। তাহলে বোঝা গেল পয়লা বৈশাখ মানে কি। মিতালিদের পাড়ায় এবছরের পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ঠিক আছে। সেই অনুষ্ঠানে 46 জন এসেছে, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। পয়লা বৈশাখের অনুষ্ঠানে কতজন উপস্থিত আছে হিসাব করি। তাহলে অঙ্কটা পড়ে আমরা কি বুঝলাম, দেখো এখানে কি বলছে, 46 জন এসেছে, ঠিক আছে, এটা পরিষ্কার। কিন্তু 4 জন কি করেছে, অন্য কাজে চলে গেছে। তাহলে তোমার কাছে ধরো 46 জন এসেছে, এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে আমি একটু অন্য ধারণা এখানে দিই। তোমার কাছে ছিল 4টে লজেন্স, তার থেকে একটা লজেন্স তুমি লোককে দিয়ে দিয়েছো, তাহলে কমে যাবে না বেড়ে যাবে? দেখো আগে ছিল কটা, 4টে, এখন হয়েছে কটা, 3টে, তাহলে কমে গিয়েছে। এখানেও কিন্তু সেটা হচ্ছে কি, 46 জন এসেছিল কিন্তু 4 জন চলে গেছে, মানে তুমি ওই লজেন্স দিয়ে দিয়েছো, এইভাবে ভাবতে হবে। 46 জন এসেছিল কিন্তু 4 জন কি হয়েছে, চলে গেছে। তাহলে চলে গেলে কি হবে, কম হয়, চলে গেলে কমে যাবে। তো আর কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে, এটা কিন্তু মনে রাখতে হবে। বিয়োগ অঙ্কে কমে যায় আর যোগ অঙ্কে বেড়ে যায়, মনে থাকবে। তাহলে এখানে 3টে লজেন্স ছিল, তার মধ্যে তো একটা লজেন্স দিয়ে দিলে কি হবে, কমে যাবে। তাই তো 4টে লজেন্স ছিল, তার মধ্যে তো একটা লজেন্স যদি আমি দিয়ে দিই তাহলে কি হচ্ছে, কমে যাচ্ছে। এখানেও তাই, 46 জন এসেছিল কিন্তু 4 জন যদি চলে যায় কাজে, তাহলে কি হবে, কমে যাবে। আর কমে গেলে কি করতে হয় আমরা জানি, বিয়োগ করতে হয়। তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ করব, পরিষ্কার। তাহলে বিয়োগ করি চলো। তাহলে কত লিখবো, প্রথমে 4 10 6 46 লিখলাম। এইবার এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, দেখো এখানে এই 4টা কোন জায়গায় বসাবো, এইটাই কিন্তু প্রশ্ন। সংখ্যা সবসময় আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম এই দিক থেকে বসাতে হয়, মানে কোন দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে আসতে হয়। তাহলে এই 4টা প্রথম ঘর কোনটা, এইটা, তাহলে এই 4টা কোন ঘরে বসাবো, এই ঘরে, পরিষ্কার। বুঝতে পারোনি, আর একবার বলে দিই কি করতে হবে। প্রথমে 46 বলেছে বলে 46, আর 4 জন চলে গেছে মানে কি, কমে যাবে। কমে গেলে কি করবো, বিয়োগ করতে হবে, এটা তো পরিষ্কার। বিয়োগ করতে হবে যখন আমি লিখে রাখলাম, পরিষ্কার। এইবার এখানে প্রথমে আমি লিখে রাখলাম 46, পরিষ্কার। এইবার এই 4 জন, এই 4টা আমি কোথায় বসে, সংখ্যা সবসময় এই দিক থেকে বসাতে হয়। তাহলে প্রথম ঘর কোনটা, এইটা, ওই জন্য 4টা এখানে বসলো। এবার আমি কি করবো, এই দুটো বিয়োগ করব, পরিষ্কার। এবার বিয়োগ তোমরা কোন দিক থেকে করতে হয় অলরেডি জানো, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই ছকটা এই সাইডে করবো, তাহলে 6 থেকে 4 বাদ দেবো। তাহলে 6 থেকে 4 বাদ দিলে আমি ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলস আর বলছি না। 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2 হয়। আর যদি তোমরা না জানো বিয়োগ অঙ্ক, তাহলে আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। একই ভিডিওর মধ্যে যদি অত আমি বোঝাতে যাই তাহলে কিন্তু একটা অঙ্ক বোঝাতে অনেক সময় লেগে যাবে, ওই জন্য কিন্তু আমি ডিটেলস আর বলছি না। তাহলে এই 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2, পরিষ্কার। তাহলে এই লাইন হয়ে গেছে। এইবার এই লাইনটা, এখানে 4 থেকে আর কিছু বাদ দেওয়ার আছে নেই, তাহলে 4 করতে 4, পরিষ্কার। তাহলে এখানে কত হলো, 42, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত, 42। তাহলে আমরা কি লিখবো, এই কত, বেশিরভাগ সময় সবসময় কত জায়গায় উত্তর বসাবে, তাহলে এই লাইনটাই লিখবো। পয়লা বৈশাখের অনুষ্ঠানে কত, 4 10 2 42 জন উপস্থিত আছে। তাহলে এই কত জায়গায় উত্তর বসাবে, বেশিরভাগ ক্ষেত্রে কত জায়গায় উত্তর বসাতে হয়। কি, পয়লা বৈশাখের অনুষ্ঠানে 42 জন উপস্থিত আছে, পরিষ্কার। এইটাই কিন্তু উত্তর লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না, এইটাই উত্তর হবে। তাহলে বোঝা গেল কি জন্য করলাম বিয়োগ।
46 জন এসেছিল, তার মধ্যে 4 জন যদি চলে যায় তাহলে কি হবে? কমে যাবে। আর কমে গেলে কি করতে হয়? বিয়োগ। পরিষ্কার। আর সংখ্যা সবসময় কোন দিকে? ডান দিক থেকে বাম দিকে বসাতে। ওই জন্য এখানে কিন্তু করলাম। বোঝা গেল? এটা তো বোঝা গেল। তাহলে এটা মুছে দিই, 2 এর দিকে যাওয়া যাক। তাহলে চলো এটা মুছে দিলাম। তাহলে আমরা 2 এর দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক। আমি কিন্তু বারবার বলছি তোমাদের এই মানে বইতে যেরকম লেখা আছে এই রকম কিন্তু প্রশ্ন থাকবে না, তোমার এই রকমই প্রশ্ন থাকবে। এবার কিভাবে করতে হবে সেটা দেখো। তাহলে এখানে কিভাবে করতে হয় সেটা দেখো। আমি কিন্তু কিভাবে করতে হয় সেটা বলছি। তাহলে এই লেখা অঙ্ক করার সময় সবসময় ভালো করে পড়তে হবে। তাহলে পড়ি আমরা। কি বলছে? স্বাধীনতা দিবসে পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। 158 জন এসেছিল। তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে একসঙ্গে কতজন বসে খাবার খেলো হিসাব করে। তাহলে প্রশ্নটা কি বলছে? 158 জন এসেছিল। বলছে 158 জন এসেছিল, কিন্তু কি বলেছে? 6 জন ঠিক করলো খাবার না খেয়ে বাড়িতে যাবে। এসেছিল 158 জন, কিন্তু 6 জন না খেয়ে বাড়ি নিয়ে যাবে। তার মানে কি? কমে গেছে। ধরো তোমার কাছে 2টো লজেন্স ছিল, 2টো না 3টে লজেন্স ছিল। এইটা কিন্তু অঙ্কের মধ্যে নেই, তোমার বোঝানোর জন্য বলছে। এখানে ধরো তোমার কাছে 4টে লজেন্স ছিল, তার থেকে তুমি একটা না খেয়ে বাড়ি নিয়ে গিয়েছো। তাহলে কি হবে? আগে ছিল কটা? 4টে। আর এখন কটা আছে? 3টে। তাহলে কি হচ্ছে? কমে গিয়েছে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। এইটা কিন্তু মনে রাখতে হবে। কমে যায় বিয়োগ অঙ্কে আর বেড়ে যায় যোগ অঙ্কে। কি বললাম? তোমার কাছে 4টে লজেন্স ছিল, তার মধ্যে তুমি একটা লজেন্স না খেয়ে বাড়ি নিয়ে যাবে। তাহলে কি? তোমার লজেন্সের সংখ্যা কমে গিয়েছে। তো এই লজেন্স তো এখন আর ধরে নিতে হবে নেই। তাহলে কি? কমে গিয়েছে। তাহলে এখানেও কিন্তু তাই হচ্ছে। 158 জন এসেছিল, কিন্তু 6 জন খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে। তাহলে কি হবে? কমে যাবে। তাহলে কি করবো? এই দুটো বিয়োগ করব। পরিষ্কার? তাহলে এটা কিন্তু অঙ্কের মধ্যে নেই, বোঝানোর জন্য বললাম। তাহলে 158 জন এসেছিল, কিন্তু 6 জন খাবার না খেয়ে বাড়িতে নিয়ে গেছে। তাহলে কি হলো? কমে গেছে। তাহলে কি করব? আমরা বিয়োগ করব। তাহলে 158, এইটা হলো 158 করতে 158। এইবার এই 6টা কোন জায়গায় বসাবো? এইটা কিন্তু মারাত্মক জায়গা। দেখো এখানে 6টা কোন দিক থেকে বসাতে হবে? সবসময় সংখ্যা ডান দিক থেকে বাম দিকে, মানে এই দিক থেকে বসাতে হবে। তাহলে 6টা কোন দিকে বসাবো? এই দিক থেকে আসবো। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এখানে কত বসবো? 6। আর কি করব? কমে যাচ্ছে, তাহলে কি করতে হবে? বিয়োগ। বুঝতে পারো নি? আরেকবার বলে দিই কি করতে হবে। 158 জন এসেছিল, কিন্তু 6 জন খাবার না খেয়ে বাড়ি গিয়েছে। তার মানে বাড়িতে নিয়ে গিয়েছে। তাহলে 158 জনের থেকে 6 জন চলে গিয়েছে। তাহলে কি হবে? কমে যাবে সংখ্যা। তাহলে কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। পরিষ্কার? বুঝতে পারো নি? আরেকবার বলে দিই। 158 জন এসেছিল খেতে, কিন্তু 6 জন না খেয়ে বাড়ি নিয়ে গিয়েছে। তাহলে কি হবে? কমে যাবে। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমি কি করব? বিয়োগ করব। পরিষ্কার? আর সংখ্যা কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। পরিষ্কার? তাহলে এই দিক থেকে করবো যখন আমি গোল দিই, তাহলে প্রথমে এই লাইনটা। তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2 হয়। তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য কিন্তু আমি আর বলছি না ডিটেলসে। 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। তাহলে এই লাইনটা হয়ে গেছে। এবার কোন লাইন? এই লাইন। তাহলে এখানে কত? 5। আর কিছু আছে বিয়োগ করার? নেই। তাহলে 5 করতে 5, এই লাইনটা হয়ে গেছে। এবার এই লাইনটা 1। আর কিছু আছে বাদ্যমান? নেই। তাহলে 1 করতে 1। তাহলে কত? এটা 152। তাহলে এটার উত্তর কত? এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে, আর কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে এই শুধু কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবো? তাহলে একসঙ্গে 152 জন বসে খাবার খেলো। তাহলে এইটা লিখবো। তাহলে একসঙ্গে 152 জন বসে খাবার খেলো। পরিষ্কার? তাহলে এই অঙ্কটা লিখে নেবে। এইরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। কি করলাম আরেকবার বলে দিই। 158 জন এসেছিল, কিন্তু 6 জন খাবার না খেয়ে কি বাড়ি চলে গিয়েছে। তাহলে কি হলো? কমে গেল। তোমাদের বাড়িতে ধরো 5 জন এসেছিল, তার মধ্যে তো 2 জন না খেয়ে খাবার নিয়ে বাড়ি চলে গিয়েছে। তাহলে এসেছিল তো বেশি জন, কিন্তু চলে গিয়েছে 2 জন। তাহলে কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। ওই জন্য কি করলাম? বিয়োগ। আর বিয়োগ তো তোমরা জানো। তাহলে শেষে উত্তরটা কি লিখবে? তাহলে একসঙ্গে 152 জন বসে খাবার খেলো। পরিষ্কার? এইবার আমরা তো 41 পাতা নিয়ে আলোচনা করব। এইবার 42 পাতায় যাওয়া যাক। চলো এই 3-এর দাগের প্রশ্নটা লিখে নিই। এটা মুছে দিলাম। তাহলে 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? এই বছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে। তার ভেতর থেকে 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এবছর পলাশের ক্ষেতে কটি ভালো ঝিঙে আছে? তাহলে প্রশ্নটা আমরা পড়ে নিলাম। এবার কি বলছে দেখো। বলছে 278টি ঝিঙে হয়েছে। ঠিক আছে, ঝিঙে তুলেছে, তাই তো? কি বলছে? 278টি ঝিঙে তুলেছে। এবার তার মধ্যে খারাপ কটা? 151টা। তাহলে ভালো ঝিঙের থেকে যদি অত তোমার
এখানে ভালো ঝিঙে এতটা ছিল, তার মধ্যে এতটা ঝিঙে নষ্ট হয়ে গেছে। তাহলে ভালো ঝিঙে কি হলো, এতটা ছিল ভালো, তার মধ্যে ধরো এতটা ভালো ছিল, এতটা ভালো ছিল তার মধ্যে এই এই এইগুলো খারাপ হয়ে গেছে। তাহলে খারাপ হয়ে গেছে মানে কি, কমে গেছে। তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। পরিষ্কার, বুঝতে পারো না? আরেকবার বলি, ধরো তোমার কাছে এরকম ঝিঙে আছে কটা, এরকম আমি বোঝার সুবিধার্থে 3-4টা আছে। এই 4টে ঝিঙে আছে পরিষ্কার, তার মধ্যে আমি ধরে নিলাম এই একটা খারাপ হয়ে গেছে, মানে কি এটা আর নেই। তাহলে কি হলো, আগে ছিল 4টে, এইবার হয়ে গেছে কটা, ভালো ঝিঙে 1 2 3। তাহলে নষ্ট হয়ে গেলে কি হচ্ছে, ঝিঙে কমে যাচ্ছে। তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এই দুটো আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। পরিষ্কার, আশা করি বুঝতে পারছো। তাও আরেকবার বলে দিই কি, এখানে প্রথমে আমি বোঝার সুবিধার্থে 4টে ঝিঙে আঁকলাম পরিষ্কার, তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটা আর নেই। তাহলে এইবার কটা আছে, 3টে। তাহলে কি হলো, প্রথমে 4টে ছিল, তার মধ্যে একটা নষ্ট হয়ে গেলে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখানেও কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এই দুটো আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। পরিষ্কার, তাহলে এই দুটো আমি বিয়োগ করব। ছবি কিন্তু আঁকার দরকার নেই, বোঝানোর জন্য আঁকলাম। তাহলে 278 আর তার তলায় কত, 151। আর এই দুটো কি করতে হয়, বিয়োগ করতে হয়। তোমরা জানো বিয়োগ অলরেডি, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 8 থেকে একবার দিলে কত হয়, 7। এবার কোনটা, এই লাইনটা, 7 থেকে 5 বার দিলে 2, পরিষ্কার জিনিস। আর এখান থেকে এখানে 2 থেকে একবার দিলে কত হয়, 1। তাহলে কি হবে, এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবো। কি লিখবো, এবছরে পলাশের ক্ষেতে কত, 127টি ভালো ঝিঙে আছে। তাহলে এইটা, এই অঙ্কটা এইটুকুই করে কি লিখবে, পলাশের ক্ষেতে 127টি ভালো ঝিঙে আছে। 3-এর দাগ বোঝা গেল পরিষ্কার। এটা অঙ্ক বুঝতে না পারলে ছবি আঁকবে বোঝার সুবিধার্থে, ওই ছবিগুলো এমনি বোঝানোর জন্য আঁকলাম পরিষ্কার। এটা 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা এবার 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এইবার পড়া যাক। এইবার আমরা কি করলাম, 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার পড়া যাক। কি বলছে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে কটা রুই মাছ বেশি উঠেছে? তাহলে অঙ্কটা পড়ে আমরা কি বুঝলাম, যে মাসুমের জালে এতটা রুই মাছ উঠেছে, আর এটা কি, দীপুর জালে 176টি। তাহলে কার জালে বেশি উঠেছে, দুটোর মধ্যে বড় কে, দুটোর মধ্যে বড় কে, তলায় তলায় লিখে এরকম ভাবে চেক করতে হয়। দেখো এখানে, তাহলে প্রথমে এই দিক থেকে দেখতে হয়। তাহলে এক এক সেম জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না, এটা কত, 9 7। তাহলে বড় কে, 9 আর 7-এর মধ্যে এই প্রথমটা কি বল, এই দিক থেকে দেখতে হয়, বড় ছোট দেখতে গেলে। তাহলে এখানে এটা কি, 1 1, তাহলে দুটো সেম, বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটাই যায়, তাহলে এখানে কত, 9 7। তাহলে বড় কোনটা, 9 বড়, তাহলে এইটা আমার বড় পরিষ্কার। এইটাও যদি দেখে না বোঝা যেত, তাহলে এইটাই গোল দিতে হতো। এইটা দেখে বোঝা যাচ্ছে তো, তাহলে এইটাই বড়, এটা বড় তো। তা এইটা মানে কে, মাসুম, মাসুমের জালেই তো 198তে উঠেছিল। তাহলে এইটা, তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলাম, কার জালে বেশি উঠে যায়, মাসুমের জালে পরিষ্কার। তাহলে এইটা পরিষ্কার। এইবার এখানে এইটা কি করব, দেখো, এই যখনই এই বেশি, তারপর কম, বেশি কম ছোট বড় বলা থাকলে, কি কোনো অঙ্কে যদি বেশি কম ছোট বড় এইসব বলা থাকে, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে পরিষ্কার। বেশি কম ছোট বড় এইগুলো বলা থাকলে কি করতে হবে, সব বিয়োগ করতে হবে পরিষ্কার। তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ করব। প্রথম উত্তরটা তো পেয়ে গেলাম, কার জালে, মাসুমের জালে। এইবার বলছে কটা, তাহলে এই উত্তরটা আমরা পাবো কিভাবে, দুটো কি করব, বিয়োগ করব। কেন করব, বেশি আছে, বেশি অঙ্কে বলা আছে, বেশি কম ছোট বড় এইগুলো বলা থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এইটার থেকে এটা আমি কি করব, বিয়োগ করব। তাহলে করি ধারে, এখানে কত, এখানে 1 7 6, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করা যাক। তাহলে প্রথমে এইটা, তাহলে 8 থেকে 6 বার দিলে 2 পরিষ্কার। আর 9 থেকে 7, তারপর এই লাইনটা 9 থেকে 7 বার দিলে 2, তারপর এই লাইনটা 1 থেকে 1 বার দিলে কত হয়, 0 হয়। এ সাইডে শূন্যর কোনো দাম নেই যদি এর আগে কোনো সংখ্যা না থাকে। 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো যদি না থাকে, মানে শূন্য ছাড়া অন্য সংখ্যা যদি এ সাইডে না থাকে, সে শূন্যর দাম নেই। তাহলে এটার উত্তর কত, 22 পরিষ্কার। তাহলে কি লিখবো, কার মানে কি, প্রথমেই বেজলাম মাসুমের। তাহলে মাসুমের জালে 22টা রুই মাছ বেশি উঠেছে পরিষ্কার। তাহলে এখানে কি লিখবো, মাসুমের জালে 22টা রুই মাছ বেশি উঠেছে পরিষ্কার। এটা এটা বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হবে। তাহলে এটা মুছে দিলাম, 5-এর দাগে যাওয়া যাক। তাহলে 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। এই অঙ্ক পড়ার ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি যে অঙ্ক আগে পড়ে বুঝতে হবে, তারপর নিজের ভাষায় করতে হবে। এইরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, ওই ছক পূরণ থাকবে না। তাহলে করা যাক। কি বলছে, এই বছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি
গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি চারা গাছ লাগিয়েছে। পরিষ্কার। তারপর বলছে কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে। তাহলে এই বেশি কম ছোট বড় বলা থাকলে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। পরিষ্কার। এইটুকু তো পরিষ্কার। এইবার তাহলে কি বলা, বেশি বলা আছে বলে আমি কি করলাম? বিয়োগ করলাম। বেশি কম ছোট বড় এইগুলো অঙ্কের মধ্যে থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। পরিষ্কার। তাহলে এখানে কটা আছে? এখানে 171। পরিষ্কার। আর এখানে কত? 121। এই দুটো তো বিয়োগ করলাম, করব, জেনে গেলাম। এবার বলছে কারা কারা গাছ এখানে কি বলেছে? বেশি লাগিয়েছে। তাহলে বেশি কোনটা এই দুটোর মধ্যে? দেখো এখানে এটা কত? 171 আর এটা কত? 121। তো বেশি কোনটা? এইটা বেশি। তাহলে এইটা মানে কি? মিতা ও তার বন্ধুরা। বুঝতে যদি না পারো এরকম তলায় তলায় লিখে করবে। 171 আর কত? 121। তাহলে এই সেম জিনিস এই দিক থেকে চেক করতে করতে যেতে হয়। তাহলে এই দুটো কি? এই দিক থেকে ছোট বড় চেক করতে করতে যেতে হয়। তাহলে এক এক সেম জিনিস। তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যেতে হবে। কত এখানে? 7, 2। তো দুটোর মধ্যে বড় কোনটা? 7 বড়। তাহলে এইটা আমার বড়। পরিষ্কার। এইভাবে চেক করতে হবে। তাহলে প্রথমটা তো এই দিক থেকে যেতে হয় বড় ছোট চেক করতে গেলে। তাহলে প্রথম দুটো তো সেম, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে তারপরেরটাই যেতে হবে। তো এখানে কত? 7 আর এখানে কত? 2। তা 7 আর 2 এর মধ্যে বড় কে? 7 বড়, ওই জন্য এইটা বড়। তাহলে এইটা মানে কে? মিতা ও তার বন্ধুরা। তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলাম। মিতা ও তার বন্ধুরা বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে। এইটা পরিষ্কার। এবার এই কতগুলোর উত্তর পাবো কিভাবে? কি করতে হবে? দুটো এই বেশি বলা আছে বলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি চলো। তাহলে এখানে 171, তার থেকে কত বাদ? 121। কেন বিয়োগ করব? এই বেশি বলা আছে বলে। পরিষ্কার। এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। তারপর এই লাইনটা, 7 থেকে 2 বাদ দিলে 5। পরিষ্কার। তারপর এই লাইনটা, 1 থেকে 1 বাদ দিলে 0। তোমরা বিয়োগ যোগ জানো বলে অত ডিটেলসে আমি আর বলছি না। এইবার এখানে কিন্তু লক্ষ্য করার বিষয়, এই শূন্যটার দাম আছে, এইটার দাম নেই। কেন দাম নেই বলছে? এই শূন্যটার রেজাল্টে কি আছে? 5 আছে, ওই জন্য দাম আছে। শূন্যর বাম দিকে যদি শূন্য ছাড়া অন্য সংখ্যা থাকে তাহলে তার দাম আছে সেই শূন্য। শূন্যর আগে কি শূন্য ছাড়া অন্য সংখ্যা আছে, তাহলে এর দাম আছে এই শূন্যটা। কিন্তু এর আগে আর কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এরকম থাকলে এই শূন্যর দাম নেই। শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে এই শূন্যর দাম থাকে না। পরিষ্কার। শূন্য, এই শূন্যটার আগে কি সংখ্যা আছে, তাহলে এই শূন্যটার দাম আছে এইটা। কিন্তু এই শূন্যটার আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যটার দাম নেই। তাহলে এইটাই কিন্তু উত্তর। কত উত্তর? 50। তাহলে কি লিখবো? কারার উত্তরটা কি পেলাম? কারার উত্তরটা কি পেলাম? মিতা ও তার বন্ধুরা। তাহলে এখানে লিখবো কি? মিতা ও তার বন্ধুরা। কি এটা? 5 আর 0, 5 10। 5 10 কে কত? 50। তাহলে কি লিখবো? মিতা ও তার বন্ধুরা 50টি গোলাপের চারা গাছ বেশি লাগিয়েছে, বা বেশি, এইভাবে ভাবতে পারো। দেখে দেখে এই জায়গাটায় উত্তর পাওয়া যাবে। তাহলে কি? মিতা ও তার বন্ধুরা হলো 50টি বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে। তোমার নিজের ভাষায় উত্তরটা লিখে নেবে। তাহলে 5-এর দাগটা বোঝা গেল। এইবার আমরা এই অঙ্কটা করব। এইটা এই লেখা আছে যা আছে এইটাই করব, পাতিয়ে করব। তাহলে এটা মুছে দিলাম। এইটা করব, এইটা করব, আর এইটা। তাহলে এটা 5-এর দাগ হলো, তাহলে এটা 6 দেবো, এটা 7 আর এটা 8। তাহলে মুছে দিলাম এটা। তাহলে 6-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এইবার কিভাবে করতে হয় দেখো। প্রথমে কোন লাইনটা করতে হয়? এই দিক থেকে আসতে হয়, তার মানে এই লাইনটা করতে হয় প্রথমে। তাহলে এই জায়গাটায় কিন্তু লক্ষ্য করার জিনিস, এই বিয়োগটা সবাই ভুল করে। দেখো সবসময় উপরের থেকে নিচেরটা আমি কি করব? যা বলা থাকবে তাই করবো। সবসময় উপরের থেকে নিচেরটা আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। এটা বিয়োগ অঙ্ক তো, সবসময় উপরের থেকে নিচেরটা আমি বিয়োগ করব। তাহলে 5 থেকে 8 বাদ দেওয়া যায়? যায় না। এরকম হলে উপরে 1 ধরতে হয়। বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। উপরে 5 আর নিচে 8। এই উপরে 5 আর নিচে 8। তাহলে উপরে ছোট, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। পরিষ্কার। তাহলে এখানে কত ধরলাম? 1। তাহলে এটা কত হয়ে গেল? 15। তাহলে 15 থেকে কত বাদ দেবো? 8। বিয়োগ ধরে নিচ্ছি তোমরা মুখে মুখে করতে জানো, ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে বলছি না। তাহলে এটা ছোট ছিল বলে 1 ধরলাম। এবার এই 15 থেকে কত বাদ দিতে হবে? 8। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7। পরিষ্কার। ধরে নিচ্ছি তোমরা বিয়োগ জানো মুখে মুখে। তাহলে এই পর্যন্ত হলো। এখানে ওপরে ছোট হয়ে গেছে বলে 1 ধরলাম। এইবার এটা কত? 15। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7। পরিষ্কার। 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7। এই পর্যন্ত হলো। আর যদি না করতে পারো তাহলে ওই দাগ কেটে কেটে করবে। 15টা দাগ কেটে তার থেকে 8টা দাগ বাদ দেবে। এই পর্যন্ত পরিষ্কার। এইবার এই একটা এই কোণার সাথে যোগ হয়, এই একটা এই কোণার সাথে কি হবে? যোগ হবে। তাহলে 6 আর এই 1 যোগ হলে কত হয়? 6 আর 1 7। তাহলে এখানে কেটে কত লিখবো? 7। পরিষ্কার। এই পর্যন্ত কি বললাম? এই কোণার যে একটা আমি ধরলাম সেই একটা এর সাথে যোগ হবে। তাহলে এখানে কত? 1
আরে এই 6 যোগ করলে কত হয়? 6 এর একে 7, পরিষ্কার। তাহলে এই 6টা কিন্তু এখন আর নেই, কেটে দিলাম মিছে মিছে। তোমরা কাটবে না, বোঝার সুবিধার্থে আমি কেটে দিয়েছি, পরিষ্কার। তাহলে এইবার 7 থেকে কত বাদ? 7। তা 7 থেকে 7 বাদ দিলে কত হয়? 0, পরিষ্কার। এইবার তুমি বলতে পারো এখানে এখানে কি এক যোগ করব? যোগ করব না, কেন? এখানে কি আমি এক ধরেছিলাম? ধরিনি। এই জায়গায় যদি এক ধরি তখনই এখানে যোগ হবে, না তো যোগ হবে না। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার কোন লাইনটা? এই লাইনটা। তাহলে 1 থেকে একবার দিলে কত হয়? 0। এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যটারও দাম নেই। এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এইটারও দাম নেই। তাহলে এটার উত্তর কত? শুধু 7, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু একটু অসুবিধা হতে পারে। কি হতে পারে? উপরে ছোট হয়ে গেলে এক ধরতে হয়, আর এই একটা এই কোণার সাথে যোগ হয়, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। 7-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 7-এর দাগের অঙ্কটা নিয়ে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে প্রথমে আমি কোনটা নেবো? এইটা। তাহলে এই জায়গায় কিন্তু বারবার বলছে এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তা বিয়োগ অঙ্ক উপরে দেখো 1 আর নিচে 2। তো উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে 1 ধরে নিলাম, পরিষ্কার এই পর্যন্ত। তাহলে এটা কত? 11। তাহলে 11 থেকে আমার কত বাদ দিতে হবে? 2। তাহলে 11 থেকে আরেকবার বলে দিই, এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1। তাহলে ওই জন্য এখানে 1 ধরলাম। তাহলে এটা কত? 11। তাহলে 11 থেকে এবার 2 আমার কি করব? বাদ দেবো, বাদ দিতে হবে। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয়? 9 হয়। এগুলো মুখে মুখে করা উচিত। কত হয়? 9। এবার এই একটা আমি কি বললাম? এখানে যোগ হয়। তাহলে এখানে যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে কত হয়? 0-র সাথে যাই যোগ করো সেইটাই হয়। তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে, পরিষ্কার। এই কোণারটা সবসময় এর সাথে যোগ হবে। তাহলে এইবার কি? এই 0 কিন্তু আর নেই। তাহলে 1 থেকে এবার এই 1 বাদ দিলে কত হয়? 0 হয়, পরিষ্কার। এবার এই লাইন তো হয়ে গেল। এবার এই লাইন। তাহলে 2 থেকে এবার কত? 1। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। এখানে তো আমি 1 ধরিনি, যদি ধরতাম তাহলে এখানে যোগ করতাম, পরিষ্কার। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তাহলে এটার উত্তর কত? 109। এই শূন্যটার এইবার দাম আছে। কেন দাম আছে? এই শূন্যর আগে দেখো সংখ্যা আছে, তাহলে এই শূন্যটার দাম আছে। তাহলে এটার উত্তর কত? 109, পরিষ্কার। 8-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে হয়? বিয়োগ অঙ্ক। এটা বিয়োগ, তো তাহলে এই দিক থেকে করব। বিয়োগ যোগ গুণ সব কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে আমি এইটা করব, তাই তো? তাহলে এখানে বারবার কিন্তু বলছি, দেখো উপরে 2 আর নিচে কত? 8। তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে এটা কত? 12। 1 ধরলাম। তাহলে 1 10 2 কত? 12। তাহলে 12 থেকে 8 আমার কি করব? বাদ দেবো। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4 হয়। 8 আর 4 12, পরিষ্কার। এবার এই একটা বারবার বলছি, এর সাথে কি হয়? যোগ হয়। তাহলে এই 1 আর এই 5 যোগ করলে কত হয়? 5 আর 1 6। তাহলে এটা মিছে মিছে কেটে কত লিখবো? 6। আমি কিন্তু বোঝানোর সুবিধার্থে তোমাদের কেটে দিচ্ছে, তোমরা কিন্তু কাটবে না, মুখে মুখে করতে হবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপর বুঝে যাবে। তাহলে কি? ওপরে ছোট হয়ে গেলে 1 ধরতে হয়, আর এই একটা এই কোণার সাথে যোগ হয়, পরিষ্কার। তাহলে এই 1 আর এই 5 যোগ করলে কত হয়? 5 আর 1 6। এবার এই 7 থেকে কত বাদ? 6। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1 হয়, পরিষ্কার। এবার এখানে আমি 1 ধরেছিলাম, ধরিনি। তাহলে এখানেও কিন্তু 1 যোগ হবে না। এখানে 1 ধরলেই সেই 1 কিন্তু এখানে যোগ হবে, নাই তো যোগ হবে না। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার কোন লাইনটা? এই লাইনটা। তাহলে 5 থেকে 2 আমার কি করব? বাদ দেবো। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত? 314, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম। এইবার এই 44 পৃষ্ঠার এই 3টে অঙ্ক করব। এই 3টে অঙ্কই আজকে লাস্ট অঙ্ক। এই এটা 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 তাহলে আমরা লিখে নিই এক এক করে, চলো। তাহলে এটা মুছে দিলাম, অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, বারবার বলছি কিন্তু ছক পূরণ করা তোমাদের থাকবে না, এইভাবেই থাকবে। এবার কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। তাহলে অঙ্ক দেখে কিভাবে চিনতে হয় সেটা লক্ষ্য করো। কি বলছে? 9-এর দাগটাকে পড়া যাক। কি বলছে? প্রিয়া 300, এইটা একসাথে হবে, পাশাপাশি আমার দূরে দূরে লেখা হয়ে গেছে। 3 2 1 মানে 321টি শিউলি ফুল কুড়িয়েছে। সে 155টি ফুল প্রীতিকে দিয়ে দিল। প্রিয়ার কাছে কতগুলো শিউলি ফুল আছে? এই পর্যন্ত পরিষ্কার। তাহলে এতটা ফুল সে কুড়িয়েছে। এইবার এই এতটা ফুল কি করেছে? প্রীতিকে দিয়ে দিল। তাহলে ধরো তোমার কাছে এরকম একটা ফুলের তোড়া আছে, ধরো 3টে ফুলের তোড়া আছে। আমি কিন্তু এই ছবি এঁকে বোঝাচ্ছি, তার মানে কি করতে হবে। 3টে ফুলের তোড়া আছে, হলো। এবার তুমি এর মধ্যে একটা ফুলের তোড়া তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো, প্রীতিকে দিয়ে দিয়েছো ধরো। তার মানে তোমার কাছে 3টে ফুলের তোড়া ছিল, 1 2 3। তার মধ্যে একটা তুমি প্রীতিকে দিয়ে দিয়েছো। তাহলে কি হলো? এখন কটা আছে? দুটো। আগে ছিল কটা? 3টে। আর এখন কটা আছে? দুটো। তাহলে কি হলো? কমে গিয়েছে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এই দুটো আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে, পরিষ্কার। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই কি করতে হবে। প্রিয়ার কাছে এতটা ফুল ছিল, মানে কুড়িয়েছে এতটা, তার মধ্যে এতটা প্রীতিকে দিয়ে দিয়েছে। তাহলে কি? কমে যাবে ফুল।
তোমার কাছে তিনটে ফুল, 1 2 3, তিনটে ফুল ছিল বা ফুলের তোড়া ছিল, তার মধ্যে তুমি একটা প্রীতিকে দিয়ে দিও, তাহলে কটা আছে এখন? 1 2, আগে ছিল তিনটে, তার মধ্যে এই এখন কটা আছে? দুটো, মানে কি কমে গিয়েছে, তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এই দুটো আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। যে কোনো অঙ্ক বুঝতে না পারলে ছবি আঁকবে এক নিমেষে, তার মানে কি করতে হবে বুঝতে পারবে, পরিষ্কার? তাহলে এই 321 থেকে 155 আমি কি করব? বিয়োগ করব। কেন করব? কমে যাচ্ছে ওই জন্য। তাহলে 3 2 1, আর এর থেকে কতবার দেবো? 155। বিয়োগ তোমরা সকলে জানো, ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে বিয়োগ করলাম কি জন্য, বোঝা গেল কারণটা? তাহলে কোন দিক থেকে করতে হয় বিয়োগ? বিয়োগ কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে আমার কোন লাইনটা হবে? এই লাইনটা। তাহলে এখানে দেখো 1 আর এখানে কত? 5। কি করতে হবে? বিয়োগ। তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে এখানে কত ধরবো? 1। উপরে 1 ছিল আর নিচে 5, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়, ওই জন্য 1 ধরলাম। তাহলে 1 10 1 কত হয়ে গেছে? 11। তাহলে 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6 হয়। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত, এখন তো মানে 3-তে উঠে গিয়ে মানে ধরে নিচ্ছি জানো এগুলো। তাহলে 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6 হয়, পরিষ্কার? এবার এই একটা এই কোণার সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 5 যোগ করলে এখানে কেটে কত লিখবো? 5 আর 1 কত হয়? 6 যোগ করলে, তাহলে এখানে কত হবে? 6, পরিষ্কার এই পর্যন্ত? এইবার এখানে কিন্তু লক্ষ্য করার জিনিস, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসতে পারে। দেখো এখানে কিন্তু আর 5 নেই, কত হয়েছে? 6। কেন এখানে 6 হলো? এই একটার সাথে যোগ হলো, পরিষ্কার এই পর্যন্ত? এইবার দেখো এখানে উপরে 2 আর নিচে কত? 6। তাহলে উপরে আবার কি হচ্ছে? ছোট হয়ে গেছে, তাহলে আবার আমি কত ধরবো? 1 ধরবো। এই জায়গাটা কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে, দেখো কি বললাম, উপরে প্রথমে 1 ছিল আর নিচে 5, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়, ওই জন্য 1 ধরলাম। তাহলে 11 1 10 11, 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6। এবার এই একটা এর সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 5 যোগ করলে 5 আর 1 কত হয়? 6 লিখলাম। এবার উপরে কত? 2 আর নিচে 6, তো বিয়োগ অঙ্ক আবার উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। তাহলে ওই জন্য 1 ধরলাম, পরিষ্কার? তাহলে এবারে এটা কত? 12। তাহলে এটা গোল দিই যখন এই লাইনটা করবো, তাহলে 12 থেকে কতবার দিতে হবে? এই 5 কিন্তু এখন আর নেই, তাহলে 12 থেকে কতবার দেবো? 6। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 হয়। আর যদি না করতে পারো দাগ কেটে কেটে করবে, এখন ধরে নিচ্ছি তুমি 3-তে উঠে গেছো, তার মানে যোগ বিয়োগ জানো। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 হয়, পরিষ্কার? এবার এই একটা আবার কি হবে? এর সাথে যোগ হবে, বারবার কি বলছে? এই কোনায় যেটা ধরবো সেইটা এখানে যোগ হবে, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়? এখানে 2, তাহলে এটা কেটে কত লিখবো? 2, পরিষ্কার? তাহলে এই একটা কিন্তু এখন আর নেই, তাহলে এবার কত? 3 আর কত? 2, তাহলে উপরে বড়, তাহলে উপরে বড় হলে 1 ধরতে হয় না বিয়োগ অঙ্কে, কখন ধরতে হয়? 1 ছোট হলে। তাহলে বোঝা গেল? এবার এই 3 থেকে 2টা বাদ দিলে কত হয়? 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে কত উত্তর? 166, পরিষ্কার? তাহলে এই অঙ্কটার উত্তর কত? 166। তাহলে কি লিখবো? প্রিয়ার কাছে 166টি শিউলি ফুল আছে, এই কতগুলোর জায়গায় উত্তর বসিয়ে দেবে, প্রত্যেক অঙ্কে প্রায় সেম হয়। প্রিয়ার কাছে 166টি শিউলি ফুল আছে, পরিষ্কার? তাহলে বিয়োগ অঙ্ক ধরে নিচ্ছে, এটা বোঝা গিয়েছে কি? এখান থেকে কি কি শিখলাম? যে মাথায় ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্কে কত ধরতে হয়? 1 ধরতে হয়, আর কি ওই যে একটা ধরতে হয় এখানে যোগ করতে হয়, পরিষ্কার? আবার ছোট হয়ে গেলে আবার 1 যোগ করতে হবে, এইভাবে করতে করতে যেতে হবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে এটা মুছে দিলাম, 10-এর দাগটা নেওয়া যাক, নিলাম। এবার চলো করা যাক। এই সব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে এই দুটো দিয়ে দেবে, দিয়ে দিয়ে বলবে যে অঙ্কটি করো কিংবা বিয়োগ করো, দিয়ে দিল। তাহলে এখানে দেখো কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে আমি এই লাইনটা করব, এই জায়গায় কিন্তু লক্ষ্য করতে উপরে 0 আর নিচে কত? 9। তাহলে বিয়োগ অঙ্ক তো এটা, তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? একটু আগেই বলে দিলাম, কত ধরতে হয়? 10। তাহলে এখানে কত? বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। এখানে কত? 0 আর এখানে 9, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়, পরিষ্কার? তাহলে 1 ধরলাম। তাহলে এটা কত? 10। তাহলে 10 থেকে 9 আমার কি করব? বাদ দেবো। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 হয়, পরিষ্কার? 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 হয়। কেন এখানে 1 ধরলাম? উপরে 0 ছিল আর নিচে 9, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1। তাহলে এইবারে 1 আর 0 কত হয়? 10। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1। এবার এই একটা এখানে বারবার বলছি কি, এই একটা যেটা ধরলাম এটা এর সাথে যোগ হয়, তাহলে 8 আর এই 1 যোগ করলে কত হয়? 8 আর 1 9, তাহলে এখানে কত লিখবো? 9, পরিষ্কার? তাহলে এখানে কিন্তু 8টা আর নেই, পরিষ্কার? তাহলে এখানে কত আছে? 9। এইবার দেখো এখানে এখানে কত? 0 আর এখানে কত? 9। তাহলে 0 9, তাহলে উপরে কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরতে হবে? 1 ধরতে হবে। তাহলে এখানে কত ধরবো? 1, পরিষ্কার?
তাহলে এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে কি এই একটা এখানে যোগ হলো, তাহলে 8 আর 1 9 পরিষ্কার। এইবার উপরে 0 আর নিচে কত 9, তাহলে উপরে আবার ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরবো 1 ধরবো। তাহলে এটা কত 10, তাহলে 10 থেকে 9 আমি কি করব বাদ দেবো, তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয় 1 পরিষ্কার। এইবার এই একটা এর সাথে আবার কি হবে, বারবার বলছি কি এই কোণার একটা এর সাথে যোগ হবে, তাহলে 1 আর এই 3 যোগ করলে কত হয় 4 হয়, 3 আর 1 4 পরিষ্কার, কেটে লিখলাম। এবার এই লাইনটা করতে হবে, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0 পরিষ্কার। তাহলে এই শূন্যটার দাম নেই, কেন দাম নেই, এর আগে কোনো সংখ্যা আছে নেই, তাহলে এরকম হলে দাম নেই। কেন দাম নেই পরে মানে ফোরে কিংবা এই কয়েকটা ভিডিওর পরেই তোমাদের বুঝিয়ে দেবো কেন দাম নেই পরিষ্কার। তাহলে এইটার উত্তর কত 11 পরিষ্কার। তাহলে বিয়োগ অঙ্ক কিন্তু এইসব অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ রকম আসতে পারে। তাহলে এটা মুছে দিলাম, আজকের লাস্ট অঙ্ক 11 দাগটা এটা মুছে দিলাম, 11 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে আমি কোন লাইনটা নেবো, এই লাইনটা, তাই তো। তাহলে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করার জন্য, এটা কি বিয়োগ অঙ্ক, তাহলে এখানে দেখো 6 আর এখানে কত 7, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয় বিয়োগ অঙ্কে 1 ধরতে হয়, তাহলে এখানে কত ধরবো 1। তাহলে এটা কত 1 10 6 16, তাহলে 16 থেকে 7 আমি কি করব বাদ দেবো, তাহলে 16 থেকে 7 বাদ দিলে কত হয়, 16 থেকে 7 বাদ দিলে কত হয় 9 হয়। এগুলো মুখে মুখে করা উচিত, আর যদি না জানো দাগ কেটে কেটে করবে। বিয়োগ অঙ্ক ধরে নিচ্ছে তোমরা জানো, ওই জন্য আমি আর বলছি না। তাহলে এখানে ছোট হয়ে গেছে বলে 1 ধরলাম, তাহলে এটা কত 16, তাহলে 16 থেকে 7 বাদ দিলে কত হয় 9। এবার এই যে একটা ধরলাম এই একটা এর সাথে যোগ হয়, তাহলে 7 আর এই 1, 7 আর 1 8, তাহলে এখানে কত কেটে কত লিখবো 8 পরিষ্কার হলো এই পর্যন্ত। এইবার দেখো এখানে এই লাইনটা করতে হবে তো, তাহলে এখানে কত 6 আর এখানে কত 8, তাহলে উপরে আবার কি হচ্ছে 6 বড় না 8 বড়, 8 বড়, তাহলে উপরে কি হচ্ছে ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেলে আবার কত ধরতে হবে 1 ধরতে হবে, তাহলে এখানে 1 ধরলাম পরিষ্কার। তাহলে এটা কত 1 10 6 16, তাহলে 16 থেকে আমার 8 কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হয়, 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8 হয়, তাহলে এখানে কত লিখবো 8 পরিষ্কার। এইবার এই একটা আবার কার সাথে যোগ হবে এর সাথে, মানে কোনাকুনি যোগ হবে, তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয় 2 আর 1 3, তাহলে এখানে কেটে কত লিখবো 3 পরিষ্কার। এবার এই লাইনটা এই লাইনটা কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয় 3 হয়। এই দুইটা কিন্তু এখন আর নেই, বিয়োগ আর যোগটা কিন্তু ভালোভাবে শিখতে হবে, এইটা কিন্তু অনেক জায়গায় ভাগ অঙ্কেও লাগবে, তাহলে বোঝা গেল। তাহলে এই অঙ্কে আমরা মানে এই পৃষ্ঠার অঙ্ক করে আমরা কি শিখলাম, যে বিয়োগ অঙ্কে করতে গেলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয় 1 ধরতে হয়, আর যেই একটা ধরলাম কোনাকুনি যোগ হয়, আবার যদি ছোট হয়ে যায় মাথায় আবার 1 ধরবো, আবার ওই একটা কি হবে কোনাকুনি যোগ হবে পরিষ্কার। এবার তোমরা একটা দুটো করতে করতে আস্তে আস্তে তখন অভ্যাস হয়ে যাবে যে না এইরকম করে করতে হয়। আমি কিন্তু তোমার বোঝানোর জন্য এরকম কেটে দিলাম, তোমরা কিন্তু এরকম করবে না, তোমরা ফ্রেশ করবে, এইসব কাটাকুটি করবে না কিছু, এই একটা দেবে না, এরকম ফ্রেশ থাকবে। একটা দুটো করতে করতে আসলে তোমাদের হয়ে যাবে। তাহলে এইরকম কিন্তু ফ্রেশ করতে হবে, একদম এইরকম থাকবে, এরকম গোল টোল কিছু দেওয়া যাবে না। তাহলে তুমি ওইটা ধারে করে নিতে পারো, আর ফাইনাল উত্তরটা তো মানে এরকম হবে, তো এই উত্তরটা এখানে লিখবে, তাহলে অঙ্কটা এই হবে উত্তরটা এই হবে পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে আজ আমরা কত পর্যন্ত করলাম 44 পৃষ্ঠা পর্যন্ত, সামনের দিন তো 45 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে একা একা। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।